বাংলাদেশে আসলে আমাদের সার্বজনীন যে টিকাদান কর্মসূচি আছে, হ্যাঁ, সেখানে আমাদের হামের টিকা প্রদান করা হয় অনেক বছর থেকেই। এ কারণে দেখা গিয়েছে যে হামের রোগটার যে প্রাদুর্ভাব কিছুটা কম ছিল, কিন্তু এই বছরের এই সময়টাতে গত 2 মাস থেকে আমরা হঠাৎ করে হামের রোগীর পরিমাণ অনেক বেশি পাচ্ছি সংখ্যায়, এবং বেশ কিছু রোগী নানা ধরনের জটিলতা নিয়ে আমাদের কাছে উপস্থিত হচ্ছে হাসপাতালে। সাধারণত হামের রোগীদের একটা হয়তো জ্বর থাকে, এবং জ্বরের দেখা যায় 7 থেকে 10 দিন আগে ওদের হয়তো একটা হিস্ট্রি থাকতে পারে যে কোনো একই রকম লক্ষণের কোনো রোগীর সাথে ওদের হয়তো কন্ট্যাক্ট হয়েছিল। কারণ যেহেতু হামটা একটি ছোঁয়াচে বলতে এটা একটু হচ্ছে মানে জীবাণুটা বায়ুবাহিত বা আমাদের যে ড্রপলেট, হ্যাঁ, রেসপিরেটরি যে ড্রপলেট, এর মাধ্যমে ছড়ায়। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এই কারণে দেখা যায় যে একই রোগী আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে যদি এসে থাকে, তার 7 থেকে 10 দিন পরে একটা জ্বর, এবং জ্বরের সাথে কোনো কোনো বাচ্চার ঠান্ডা, কাশি, নিউমোনিয়ার লক্ষণ, কারো কারো হয়তো পাতলা পায়খানা, এবং এসব নিয়ে তারা হাসপাতালে আসছে। এবং জ্বরের 3-4 দিন পরে সারা শরীরে এক ধরনের লালচে দানা, লালচে কিছুটা উঁচু এক ধরনের দানা বা র্যাশ নিয়ে তারা প্রেজেন্ট করছে। এরকম লক্ষণগুলো যখন দেখা দিচ্ছে, তখনই আমরা ধারণা করছি যে রোগী হয়তো হাম রোগে আক্রান্ত হতে পারে। আগে যেটা আমরা পেতাম যে সাধারণত 6 মাসের নিচে বাচ্চাদের আমরা খুব একটা বেশি হাম রোগে পেতাম না, কিন্তু এইবার যে আউটব্রেকটা, সেখানে আমরা কিন্তু 6 মাসের নিচে কম রোগীও আমরা পাচ্ছি। এবং আমাদের হাসপাতালে সাধারণত ভর্তি হচ্ছে হামের সাথে যাদের কোনো জটিলতা, হয়তো তাদের কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া বা ডায়রিয়া, এই ধরনের জটিলতা যাদের বেশি, তাদেরকে আমরা হাসপাতালে রেখে চিকিৎসা করছি। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু আসলে দিন দিন রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এ কারণে সাধারণ জনগণকে সচেতন হতে হবে, কারণ হামের প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে, একটা হচ্ছে টিকাদান, নিয়মিত টিকাদান, এবং আরেকটা হচ্ছে ইনফেকশন প্রিভেনশন যে বা কন্ট্রোল যে উপায়গুলা, যে মাস্ক ব্যবহার করা, এবং যেখানে অসুস্থ রোগী আছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে না যাওয়া। এই যে এখন যে ঈদের পর, ছুটির পরে স্কুল খুলে যাবে, স্কুলগুলোতেও বাচ্চারা যেন মাস্ক ব্যবহার করে, নিয়মিত হাত ধোয়। মানে আমরা কোভিড এর সময় যে নিয়ম কানুন গুলো পালন করতাম, এখন হামের বিস্তার কমানোর জন্য আমাদেরকে সেই একই রকম নিয়ম কানুন গুলাই পালন করতে হবে। আচ্ছা, আমাদের এখানে আমরা এখন পর্যন্ত 180 জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের হাসপাতালে ভর্তি আছে 106 জন রোগী। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বাচ্চা রোগী, অল্প কিছু হয়তো আমরা অ্যাডাল্ট পেশেন্ট পেয়েছি, এবং এর মধ্যে আমরা শুধুমাত্র একজন রোগী মারা গিয়েছেন আমাদের এখন পর্যন্ত। সেই রোগীটা খুব ক্রিটিক্যাল অবস্থায় আসলে আমাদের এখানে এসেছিল, আমাদের এখানে আসার কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা মারা যায়, কারণ ওর হচ্ছে একদম শেষ অবস্থায় আমাদের এখানে এসেছিল। এছাড়া বাকি যে রোগীদেরকে আমরা চিকিৎসা দিয়েছি, মোটামুটি সবাই আল্লাহর মধ্যে সুস্থ হয়ে বাড়ি গিয়েছে। আসলে হামের জন্য কোনো চিকিৎসা নেই, আমাদেরকে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হবে। যে তার জ্বর থাকলে জ্বরের ওষুধ খাবে, যদি ঠান্ডা বা কাশি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠান্ডা কাশির ওষুধ খেতে হবে। যদি শরীরে র্যাশ থাকে, র্যাশের সাথে চুলকানি বা এই ধরনের কোনো সমস্যা থেকে তার চিকিৎসা নিতে হবে। এবং রোগী যদি যার সাথে ডায়রিয়া নিয়ে অনেক বাচ্চা আসে, তাদের ডায়রিয়ার জন্য স্যালাইন খেতে হবে। এবং স্বাভাবিকভাবে সব বাচ্চারই এই সময় যে কোনো ভাইরাল ইনফেকশন বা হামের ক্ষেত্রে তাদেরকে তরল জাতীয় খাবারটা বেশি খেতে হবে, মানে ফ্লুইডের পরিমাণটা বেশি থাকবে। এর সাথে ভিটামিন এ ক্যাপসুল, আমরা এখন সব হামের লক্ষণ নিয়ে আসা সব রোগীকে আমরা ভিটামিন এ ক্যাপসুল দিচ্ছি। আরো কিছু চিকিৎসা, যেমন কারো কারো মুখে ঘা থাকে, তার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা সেই ওষুধগুলা নিবে। যে আমাদের করোনার যে জীবাণুটা ছিল সেটা দেখা যেত কিন্তু আমাদের মানে কাপড়ে বেশিক্ষণ থাকতো না, বা এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে এটা নিষ্ক্রিয় হয়ে যেত। আর এখানে যেহেতু আমাদের ভালনারেবল গ্রুপটা হচ্ছে বাচ্চা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, এবং হচ্ছে এই জীবাণুটা হচ্ছে এক একটা জীবাণুর একটা মানে স্প্রেডিং ক্যাপাসিটি বলি আমরা, হ্যাঁ, সেটা চিন্তা করলে আমাদের দেখা যায় করোনার থেকেও মিজেলসের স্প্রেডিং ক্যাপাসিটিটা বেশি। আর আমরা আরেকটা জিনিস যেটা, যে আমাদের কোভিড এর সময় আমরা মেইনলি সেটা আমাদের রেসপিরেটরি মানে শ্বাসযন্ত্রকেই তারা বেশি এফেক্ট করতো, কিন্তু হামের ক্ষেত্রে আমরা হামের নিউমোনিয়া করতে পারে, ডায়রিয়া করতে পারে, ইভেন তারা মস্তিষ্কে ইনফেকশনও করতে পারে। হ্যাঁ, আমাদের এখানে আমরা
এখন পর্যন্ত প্রায় 3টা বাচ্চা পেয়েছি যারা এরকম খিঁচুনি এবং মস্তিষ্কে ইনফেকশনের মতো লক্ষণ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। এসব বিবেচনা করলে কিন্তু আমাদের কোভিড এর থেকেও হামের জটিলতাটা বেশি। আরেকটা বিষয় হচ্ছে কোভিড এর জন্য আমাদের কোনো টিকা দেওয়া ছিল না। আমরা সবাই মানে একদমই হচ্ছে আমাদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না কোভিড এর বিরুদ্ধে, কিন্তু হামের বিরুদ্ধে আমাদের কিন্তু অলরেডি আমরা বেশিরভাগই টিকা প্রাপ্ত। তারপরেও যেহেতু এত পরিমাণে হামটা বিস্তার পেয়েছে, এটা অবশ্যই একটা আশঙ্কার বিষয় যে কেন আমাদের এখানে এত টিকাটা এতভাবে আমাদের এখানে স্টাবলিশ থাকার পরেও কেন এত রোগী এফেক্টেড হচ্ছে।